হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার নিউ ব্লগ। আজকের ম্যাচ কিন্তু ইতিমধ্যে শেষ হয়ে গিয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন যে আমি এখন আছি জেলা ক্রিকেট স্টেডিয়াম কিশোরগঞ্জে। এই মাঠেই কিন্তু আজকে উদ্বোধন হয়ে গিয়েছে ইয়াং টাইগার্স অনূর্ধ্ব 18 জাতীয় ক্রিকেট টুর্নামেন্ট 2025-26। আজকের এই খেলায় মুখোমুখি হয়েছিল ময়মনসিংহ অনূর্ধ্ব 18 জেলা বনাম নরসিংদী অনূর্ধ্ব 18 জেলা মুখোমুখি হয়েছিল আজকের উদ্বোধনী ম্যাচে। আজকের এই ব্লগে আমি 3 থেকে 4টি পয়েন্ট নিয়ে কথা বলবো। আই হোপ যে আপনারা অনেক কিছু জানতে পারবেন। যেমন ধরেন কথা বলবো যে কেমন ছিল ম্যাচটা, তারপরে কারা কারা নজর কাড়লো, অনূর্ধ্ব 18 বয়সভিত্তিক ক্রিকেট টুর্নামেন্টটা কতটা গুরুত্বপূর্ণ এবং এই স্টেডিয়ামের পরিবেশটা কেমন ছিল, এসব কিছু নিয়ে আলোচনা করব। চলেন তাহলে শুরু করা যাক আজকের এই ব্লগটি। লেটস গো। শুরুতে আলোচনা করব আজকের ম্যাচটা কেমন ছিল, সেই সাথে এই মাঠের পরিবেশটা কেমন ছিল। এই মাঠ নিয়ে যদি শুরুতে কথা বলি, মাঠের যে আউটফিল্ডটা, এই আউটফিল্ডটাকে তৈরি করতে কিন্তু অনেক পরিশ্রম করতে হয়েছে এই কিশোরগঞ্জ জেলা ক্রীড়া সংস্থাকে বা এই মাঠে যারা কাজ করেছেন তাদেরকে। কেননা এই মাঠে ছিল অনেক বড় বড় ঘাস আমার জানা মতে, এবং বর্তমান আউটফিল্ডটা কিন্তু খুবই স্লো। এটা স্লো দেখে আমি বুঝেছি যে এই আউটফিল্ডে যথেষ্ট পরিমাণে বড় বড় ঘাস ছিল। আর তারপরে যদি বলি যে কেমন ছিল আজকের দিনটা অথবা আজকের ম্যাচটা, শুরুতেই টস নিয়ে কথা বলি। যখন টস হয়, ময়মনসিংহ অনূর্ধ্ব 18 জেলা দল টসে জিতে নরসিংদী অনূর্ধ্ব 18 জেলা দলকে ব্যাটিংয়ে পাঠায়। এই ব্যাটিংয়ে পাঠানোর একটাই কারণ, সকালবেলার উইকেটটাকে তারা ব্যবহার করতে চেয়েছে যাতে করে বলাররা বেশি অ্যাডভান্টেজ পায়। এই কারণে কিন্তু নরসিংদী অনূর্ধ্ব 18 জেলা দলকে ব্যাটিংয়ে পাঠায় ময়মনসিংহ অনূর্ধ্ব 18 জেলা দল। তো তারা তাদের যে বলারদের যে সুযোগটা দিয়েছিল তারা কিন্তু সেটা পারফেক্টলি নিজেদের করে নিয়েছে। মাত্র 87 রানে গুটিয়ে যায় নরসিংদী অনূর্ধ্ব 18 জেলা দলের স্কোর। 87 রানে টার্গেট দেয় ময়মনসিংহ অনূর্ধ্ব 18 জেলা দলকে। ইতিমধ্যে ময়মনসিংহ অনূর্ধ্ব 18 জেলা দল ব্যাটিংয়ে নেমে খুব দারুণ শুরু করে। তারা কিন্তু 7 উইকেটে ম্যাচ জয়ী হয়, মানে 3 উইকেটে তারা 87 রান করতে সক্ষম হয়। এই ছিল আজকের দিন। আজকের দিনের পারফরম্যান্স নিয়ে যদি আলোচনা করি, যদিও শুরুতে ব্যাটিং করেছে নরসিংদী অনূর্ধ্ব 18 জেলা দল, তাহলে তাদের ব্যাটিং নিয়ে শুধু একটা ছেলের কথাই বলবো, একটা ক্রিকেটারের কথা বলবো, তানভীর। তানভীর ছাড়া কেউ ভালো ব্যাটিং করে নাই, তানভীরকে কেউ সাপোর্ট দেয় নাই। আর ময়মনসিংহ অনূর্ধ্ব 18 জেলা দলের বলারদের নিয়ে যদি বলি, তারা বোলিংয়ে বিশেষ করে বলবো আলামিন ভালো বোলিং করেছে, তারপরে আবিয়াস ভালো বোলিং করেছে, উইকেট পায় নাই, একটি করে উইকেট পেয়েছে। আর সেই সাথে আয়ান ভালো বোলিং করেছে, 3টি উইকেট নিয়েছে, তারপরে রান আউট হয়েছে, দারুণ কিছু ক্যাচ ছিল, তারপরে উইকেট কিপার স্নিগ্ধ ভালো কিপিং করেছে। তারপরে আমি আসি ব্যাটিংয়ে। ময়মনসিংহ অনূর্ধ্ব 18 জেলা দলে ব্যাটিংয়ে শুরুতে গিয়েছিল আয়ান এবং ক্যাপ্টেন সাফি। শুরুতে খুব দারুণ শুরুটা তারা দিয়েছে। এই 87 রানের টার্গেটকে সামনে রেখে তারা প্রথম ওভারে 22 রান তুলতে সক্ষম হয়। যদিও এখানে বলারে একটু ক্রেডিট দিতেই হয়, বলার একটু ওয়াইড দিয়েছে, বাজে কিপিং ছিল। তো প্রথম ওভারে 22 রান, লো স্কোরিং ম্যাচ। সেই লো স্কোরিং ম্যাচে প্রথম ওভারে 22 রান এসেছে, তার মানে বুঝেছেন যে এই ম্যাচে কি আর ফাইট হচ্ছে। তারপরেও কিন্তু মোটামুটি একটু ছোট্ট ফাইট হয়েছে ব্যাটসম্যানদের ভুলে। শুরুতে আউট হয়ে আসে সাফি, তারপরে আউট হয়ে যায় আয়ান, তারপরে মুহিব এলবিডব্লিউ ফাঁদে পড়ে। এখন আমি সাফির কথা বলবো। সাফি যে বলটাতে আউট হয়েছে মূলত পুল করতে গিয়েছিল, কিন্তু প্রপার টাইমিং হয়নি, যার কারণে সাফি ক্যাচ আউট হয়। আর মুহিবের কথা বললে, মুহিব ফ্রন্ট ফুটে গিয়েছিল কিন্তু তার ব্যাট বলে কানেক্ট হয়নি, প্যাডে হিট হয়, আম্পায়ার আউট দিয়ে দেয়। তারপরে আয়ানের কথা বলতে হবে। আয়ান ভালো ব্যাটিং করতেছিল, চান্স পেয়েছিল, কিন্তু চান্সটা কেউ কনভার্ট করতে পারেনি। খুব ভালোতে আয়ানও চলে আসে এলবিডব্লিউ ফাঁদে পড়ে। এই ছিল ব্যাটিং এবং বোলিং এবং পারফরমেন্সের কথা যদি বলি। ময়মনসিংহ অনূর্ধ্ব 18 জেলা দলকে অভিনন্দন জানাচ্ছি 7 উইকেটে বিজয়ী হওয়ার জন্য উদ্বোধনী ম্যাচে। কনগ্রাচুলেশন। পরবর্তী ম্যাচের জন্য থাকবে অনেক অনেক শুভকামনা। এবার আমি আলাদা করে বলতেই পারি যে আজকের ম্যাচকে ঘিরে কারা নজর কাড়লো। যদি আমি ময়মনসিংহ 18 এখান থেকে আমি চুজ করি, তাহলে অবশ্যই বলবো আয়ান, তারপরে আলামিন ভালো বোলিং করেছে, আবিয়াস ভালো বোলিং করেছে, তারপরে সাফি দারুণ শুরু করেছে। অ্যাকচুয়ালি যারা
পারফর্ম করেছে, ছোট ছোট পারফর্ম করেছে, এরা কিন্তু প্রত্যেকেই ঢাকা ডিভিশন নর্থের প্লেয়ার। তারা ওয়াইসিএল খেলেছে, ডিভিশন খেলেছে। আর এদিকে নরসিংদীর যদি কাউকে আমি চুজ করি সেটা হচ্ছে তানবীর। বলারদের মধ্যে আমি আসলে তেমন কোনো কিছু দেখছি না, বা ব্যাটসম্যানদের মধ্যে আসলে এরকমভাবে তেমন কাউকে আমি দেখিনি, যদিও আমি পুরো খেলাটাই দেখেছি। তো এরাই আসলে আমার মনে হয় নজর কেড়েছে। যারা সিলেক্টর রয়েছে ডিভিশনে কল করবে তারা হয়তো বা এই প্লেয়ারদেরকে উপর অবশ্যই ফোকাস করবে। এবার কথা বলবো এই বয়সভিত্তিক ক্রিকেট, এই অনূর্ধ্ব-18 বয়সভিত্তিক ক্রিকেট কতটা গুরুত্বপূর্ণ, কেন গুরুত্বপূর্ণ এবং কতটা জরুরি বাংলাদেশের ক্রিকেটের জন্য। প্রথমে আসি কেন গুরুত্বপূর্ণ। যারা ক্ষুদে ক্রিকেটার আন্ডার 14, আন্ডার 16, আন্ডার 18 এই ধাপে ধাপে কিন্তু তারা আন্ডার 18-এ আসে। 18 হচ্ছে এমন একটা লেভেল, এখান থেকে কিন্তু আন্ডার 19 কল করা হয়। আন্ডার 19 দ্যাটস মিন আপনারা বুঝে গেছেন যে আন্ডার 19 কত বড় একটা স্টেজ। সেই স্টেজের জন্য কিন্তু এইখান থেকে কিন্তু প্লেয়ার সিলেক্ট করা হয়, প্লেয়ারকে প্রিপেয়ার করা হয়, প্লেয়ারকে কল করা হয়। আন্ডার 18 কিন্তু ছোট কোনো বিষয় না, এটা একটা দেশের ক্রিকেটের মহা গুরুত্বপূর্ণ একটা পার্ট। এই হচ্ছে আন্ডার 18। অথচ এই আন্ডার 18 কিন্তু বছরে একবারই হয়, একবারই হওয়ার কথা। কিন্তু এই আন্ডার 18কে খেলাকে কেন্দ্র করে কিন্তু জেলা লেভেলে যে কার্যক্রম দরকার সেগুলো কিন্তু হয় না সারা বছরই। শুধু যখন বাংলাদেশ ক্রিকেট বোর্ড এই টুর্নামেন্টটাকে আয়োজন করতে চায় তখনই মাত্র জেলা ক্রীড়া সংস্থা বা জেলা যে কার্যক্রম তখন তারা খুব হাইপে উঠে পড়ে যে টিম করতে হবে, জেলা টিম করতে হবে। কিন্তু এই যে জেলা দল গঠনের লক্ষ্যে 3 থেকে 4 মাস আগে বা এই টুর্নামেন্টটাকে তাদের মাঝে গুরুত্বপূর্ণটা বোঝানোর জন্য যে জিনিসটা দরকার, থিওরি ক্লাস অথবা বিভিন্ন ব্রিফিং, এই ব্রিফিংগুলো কিন্তু আমি নর্মালি দেখে থাকি না অন্যান্য জেলায় বা আমাদের ময়মনসিংহেও। তারপরেও এই টুর্নামেন্টটাকে তারা খুব ভালোভাবে পার্টিসিপেট করছে, প্লেয়াররা খুব ভালোভাবে নিচ্ছে। তবে আমার কাছে মনে হয় একটা ক্রিকেটারের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় হচ্ছে এইজ লেভেল। আন্ডার 14, আন্ডার 16, আন্ডার 18। যদি আমি আন্ডার 18 নিয়ে কথা বলতেছি, আন্ডার 18-এ যারাই খেলছে এই বছর লাস্ট অথবা এই বছর ফার্স্ট, তাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ।